স্বাধীনতার পর ৫৪ বছরে মাত্র ৭ বার অনুষ্ঠিত হয়েছে ডাকসু নির্বাচন। নানা কারণ দেখিয়ে বিভিন্ন সরকার ডাকসুকে তার নিজস্ব গতিতে চলতে দেয়নি কখনো। এর মাঝে যারা নির্বাচিত হয়েছেন দেশীয় রাজনীতিতে তারা এখন প্রভাবকের ভূমিকায়। ভিন্ন এক প্রেক্ষাপটে এবার যখন ডাকসু নির্বাচন ঘিরে রাজনৈতিক হাওয়া বইছে, তখন অনেকেই ফিরে দেখছেন অতীতে। ১৯৯১ সালের নির্বাচনের ২৮ বছর পর ২০১৯ সালে ডাকসু নির্বাচন হয়েছিল বটে, তবে সেখানেও আওয়ামী লীগ সরকারের হস্তক্ষেপের কথা শোনা যায়। ২০১৯ সালে নির্বাচনে জয়লাভ করা অনেকেই এখন পলাতক, কেউ জেলে, কেউ প্রবাসে, আবার কেউ এখন এনসিপির গুরুত্বপূর্ণ নেতা। তবে সেই নির্বাচনে হেরে যাওয়াদের একজন বর্তমানে এনসিপির মুখ্য সমন্বয়ক নাহিদ ইসলাম। কোটা সংস্কার আন্দোলনকারী প্যানেল থেকে সাংস্কৃতিক সম্পাদক পদে লড়েছিলেন নাহিদ ইসলাম। তার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করা ছাত্রলীগ প্যানেলের প্রার্থী আসিফ তালুকদার ১০,৭৯৯ ভোট পেয়ে জয়ী হলেও নাহিদ ইসলাম ৯,১৩৪ ভোট পেয়ে সামান্য ব্যবধানে হেরে যান। নাহিদ ইসলাম হেরে গেলেও একই প্যানেল থেকে সমাজ সেবা সম্পাদক পদে জয়ী হয়েছিলেন বর্তমান এনসিপির সদস্য সচিব আখতার হোসেন। তরুণ এই নেতা তুমুল বিতর্কের মাঝেও ৯,১৯০ ভোট পেয়ে বিজয়ী হন। বিতর্কিত সেই নির্বাচনে ২৫টি পদের বিপরীতে প্রার্থী হয়েছিলেন ২২৯ জন, যার মধ্যে বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ প্যানেলের নুরুল হক নুরু ১১,০৬২ ভোট পেয়ে ভিপি নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী সম্মিলিত শিক্ষার্থী সংসদের ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভন পেয়েছিলেন ৯,১২৯ ভোট। এছাড়া জিএস পদে ছাত্রলীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী ১০,৪৮৪ ভোট পেয়ে বিজয়ী হন। এজিএস পদে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক এবং সম্মিলিত শিক্ষার্থী সংসদ মনোনীত প্রার্থী সাদ্দাম হোসেন ডাকসুর ইতিহাসের সর্বোচ্চ ১৫,৩০১ ভোট পেয়ে নির্বাচিত হন। এছাড়াও একমাত্র ভিপি এবং সমাজ সেবা বিষয়ক সম্পাদকের পদ ছাড়া বাকি ২৫টি পদের মধ্যে ২৩টি পদেই বাংলাদেশ ছাত্রলীগ সমর্থিত এবং সম্মিলিত শিক্ষার্থী সংসদ মনোনীত পদপ্রার্থীগণ বিজয়ী হন। বিপ্লবী ছাত্র জনতাকে অভিনন্দন এবং সেই বিজয়ীদের মধ্যে ভিপি নুরুল হক নূর বর্তমানে জাতীয় রাজনীতির অন্যতম গুরুত্বপূর্ণ নেতা, আর ছাত্রলীগের গোলাম রাব্বানী ভারতে পালিয়ে আছেন। আর সর্বোচ্চ ভোট পেয়ে এজিএস হওয়া সাদ্দাম হোসেন কি ভারতে নাকি অন্য কোনো দেশে আছেন তা এখনও নিশ্চিত নয়। অন্যদিকে মুদ্রার উল্টো পিঠের মতো রাজনীতির কেন্দ্রে উঠে এসেছেন আখতার হোসেন। এছাড়া সেই নির্বাচনে জয়ী হওয়া ছাত্রলীগের অন্য সকল প্রার্থী এখন পলাতক।